ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত প্রাকৃতিক নৈসর্গিক শোভার এক অনন্য প্রতিষ্ঠান বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নয়নাভিরাম ক্যাম্পাস। বাংলাদেশ সিভিল সার্ভিসে নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আবশ্যকীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে এখানেই। প্রতিবারের ন্যায় এবারও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত প্রশিক্ষণার্থীদের নিয়ে পরিচালিত হচ্ছে ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। ৪ মাস মেয়াদের সম্পূর্ণ আবাসিক এই কোর্সটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮টি ক্যাডারভুক্ত এবং বিপিএটিসির অনুষদ সদস্যসহ ৪২৯ জন প্রশিক্ষণার্থী নিয়ে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে যাত্রা শুরু করে। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদেরকে নৈতিক গুণসম্পন্ন এবং সরকারি বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রশাসনিকভাবে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। শ্রমসাধ্য ও নিবিড় এই প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন নবীন প্রশিক্ষণার্থীরা শারীরিক ও মানসিক দৃঢ়তা অর্জন করেন, তেমনি সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। বুনিয়াদী প্রশিক্ষণের সময়টাকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রভাতী প্রার্থনার মধ্য দিয়ে। বিপিএটিসির ৫৫ একর ক্যাম্পাসে বিস্তৃত ২.২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে জগিং এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রস্তুতি নেন দিনের অন্যান্য কর্মসূচির জন্য। সময়ানুবর্তিতাকে প্রাধান্য দিয়ে যথাসময়ে প্রাতরাশ সম্পন্ন করে প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষ ভিত্তিক পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মোট ১০টি সেকশনে বিভক্ত ৪২৯ জন প্রশিক্ষণার্থী কখনো শাখা ভিত্তিক, আবার কখনো যৌথ অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ বক্তাগণ বুনিয়াদী কোর্সে অধিবেশন পরিচালনা করেছেন। এছাড়াও বুনিয়াদী কোর্সে আমন্ত্রিত হয়ে এসেছেন সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তাছাড়া শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সদস্য, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারগণও নিয়মিত অধিবেশন পরিচালনা করেছেন। প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে সময়ানুবর্তিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষ ভিত্তিক অধিবেশনে লোকপ্রশাসন, মানব সম্পদ, অর্থনীতি, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, আইসিটি, অফিস ব্যবস্থাপনা, পাবলিক ফাইন্যান্স, জেন্ডার ও মানবাধিকার, ক্রয় ব্যবস্থাপনা, সামাজিক গবেষণা সহ মোট ২৩টি মডিউলে বিভক্ত পাঠ্যক্রম অনুসারে পাঠদানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনা, দলীয় কার্যক্রম, উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে এবং রিসোর্স পার্সনদের সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা লাভ করেন। এছাড়া প্রশিক্ষণার্থীরা মডিউল ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাতেও অংশগ্রহণ করেছেন। বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের শিক্ষণ কার্যক্রম কেবলমাত্র তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না। পাঠ্যক্রম অনুযায়ী বিগত ৪ মাসে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ গ্রাম সমীক্ষা, জেলা ও উপজেলা এবং পল্লী উন্নয়ন একাডেমিগুলোতে সংযুক্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এসব সংযুক্তি কার্যক্রমে শ্রেণীকক্ষের অর্জিত তাত্ত্বিক জ্ঞানের প্রায়োগিক দিকটি তারা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন এবং ফিরে এসে প্রতিবেদন উপস্থাপন করেছেন। লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীরা নিয়মিত পাঠ্যক্রমের বাহিরে নানাবিধ কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রশিক্ষণার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কোর্সের মেস ব্যবস্থাপনা, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর, স্মরণিকা প্রকাশ, তথ্য প্রযুক্তি সেবা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেছেন। স্বতঃস্ফূর্তভাবে প্রতি মাসে একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও জাতীয় দিবস ভিত্তিক কার্যক্রম উদযাপনে প্রশিক্ষণার্থীরা নিজেদের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে দলগতভাবে কাজের পরিকল্পনা, দলীয় কার্যক্রম ও নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ পেয়েছেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাগণ। প্রশিক্ষণার্থীদের জীবন ঘনিষ্ঠ একাধিক বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য কোর্সের পাঠ্যক্রমে ড্রাইভিং, সাঁতার,
ইংরেজি ভাষায় বিতর্ক ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন ছিল। এছাড়া প্রশিক্ষণার্থীরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করেন, যা ছিল কোর্সের অন্যতম চিত্তাকর্ষক পর্ব। ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটিতে ২৭ জন মা প্রশিক্ষণার্থী তাদের শিশু সন্তান সহ অবস্থান করে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ডরমিটরিতে অবস্থিত ডে কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়কের সহযোগিতায় শিশুরা দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করতে পেরেছে। এছাড়া ১০ শয্যা বিশিষ্ট মেডিকেল সেন্টারে নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পেয়েছেন প্রশিক্ষণার্থীরা। রেক্টর সাইদ মাহবুব খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোর্সটির উপদেষ্টা ড. মোহাম্মদ জহুরুল ইসলাম এমডিএস, কোর্স পরিচালক সাধারণ মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ ও কোর্স পরিচালক একাডেমিক মোহাম্মদ শরীফ হাসান এবং ১২ জন অভিজ্ঞ কোর্স সমন্বয়কের নিরবিচ্ছিন্ন ও একাগ্র তত্ত্বাবধানে কোর্সটি পরিচালিত হয়েছে। বিপিএটিসির ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স নির্বিঘ্নভাবে পরিচালনায় ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, রন্ধনশিল্পী, ড্রাইভার, মালি, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ, দেশপ্রেমিক ও পেশাদার প্রজাতন্ত্রের সেবক তৈরির ধারাবাহিকতা অব্যাহত রেখে সফলতার সাথে শেষ করেছে ৭৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নবীন কর্মকর্তাগণকে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে। দক্ষ, মেধাবী, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসনের মাধ্যমে বৈষম্যহীন, শোষণমুক্ত, স্বনির্ভর এক উন্নত দেশ গড়ার অমোঘ স্বপ্ন নিয়ে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।